নিজের সংসারটা সামলাও বনলতা দিদি, না হলে কিন্তু একদিন সব শেষ হয়ে যাবে। এমনটাই বলছে লাজু বনলতাকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো প্রোমোর এপিসোডটা। লাজুকে কিছু গুন্ডা তাড়া করলে লাজু এসে পড়ে অনুভবের গাড়ির সামনে। অনুভব গাড়ি থেকে নেমে এসে লাজুকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচায়, কিন্তু সেই গুন্ডাদের মধ্যে একজন অনুভবের মাথায় লাঠি দিয়ে মারার ফলে অনুভব ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর অনুভবের জ্ঞান আসলে লাজু অনুভবকে বলে যে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসবো। সেই মতো লাজু আর অনুভবদের বাড়িতে যায়, আর গিয়ে দরজা নক করলে দরজা খোলে বনলতা। আর বনলতা লাজু আর অনুভবকে একসাথে দেখে পুরো পাগল হয়ে যায় রাগে। অবাক হয়ে তাকিয়ে থাকে লাজুর দিকে, যে লাজু অনুভবের সাথে কি করছে, যেখানে অনুভব লাজুকে চিনতেই পারে না। তারপরে লাজু ঘরে ঢুকে বলে যে আমাকে বাঁচাতে গিয়ে ও একটু চোট পেয়েছে, তোমাদের ছেলেকে একটু ডাক্তার দেখিয়ে নিও। এই বলে লাজু চলে যাচ্ছিল, কিন্তু বনলতা তাকে আটকে দিয়ে বলে তোর লজ্জা করছে না লাজু? তুই আবার এসছিস আমাদের বাড়িতে, লজ্জাতে তোর মরে যেতে ইচ্ছা করছে না? তুই এতটা বেহায়া হয়ে গেছিস, এতটা নির্লজ্জ হয়ে গেছিস। তখন লাজু বনলতাকে বলতে থাকে, সবাইকে নিজের মতো ভেবো না বনলতা দিদি, আগে তুমি তোমার সংসারটা সামলাও, তারপরে তুমি আমাকে দেখতে আসবে, ঠিক আছে? বনলতা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে লাজুর দিকে, যে লাজু বনলতার মুখের উপরে কখনো কোনো কিছু বলেনি, কিন্তু আজকে লাজুর সহ্যের বাঁধ ভেঙে গেছে। সেই জন্যই বনলতাকে উচিত জবাব দিয়েছে লাজু। তাহলে বন্ধুরা, এবার আস্তে আস্তে লাজু আর অনুভব কাছাকাছি আসছে, কিন্তু অনুভবের এখনও সবটা মনে পড়েনি। তবে লাজুকে যে ভুলে যাবে সেটা তো কখনোই হতে পারে না। তো লাজু অনুভবের এরকম আরও মুহূর্ত দেখার জন্য চোখ রাখুন কোণে দেখা আলো সিরিয়ালে। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।